আজকে যে বিষয়টা নিয়ে এখন আপনাদের সামনে কথা বলার জন্য সিদ্ধান্ত নিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ জানে 5 ওয়াক্ত নামাজ পড়ে বড় ইমানদার, মানুষেরা জানে ব্যক্তি হজ করেছে বড় ইমানদার, মানুষেরা জানে ব্যক্তি চিল্লায় গেছে ব্যক্তি ইমানদার, 40 দিন সময় লাগাইছে বড় ইমানদার। মানুষ জানে ব্যক্তি রমজান মাসে যাকাত দেয় ব্যক্তি ইমানদার, মানুষ জানে মানুষের সাথে ভালো আচরণ করে সমাজের মধ্যে, এর চাইতে বড় ইমানদার ব্যক্তি আর কেউ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানাই দিলেন, পাদয়ের গোনাহ ঈমান ভঙ্গের কারণ হচ্ছে 10টি। কয়টি? 10টি। এই 10টি কারণ যাদের মধ্যে থাকবে তাদের ঈমান আছে না গেছে? কথা বলেন না কেন? গেছে। তার 1 নম্বর হচ্ছে কেউ যদি শিরক করে। কি করে? শিরক কেউ যদি করে তার ঈমানই নাই। যদিও হাজি হয়, যদিও তাহাজ্জুদ গুজারি লোক হয়, যদিও আপনার সমাজের মধ্যে সে বড় দানবীর হয়, যদিও সমাজের মধ্যে সে যাকাত প্রদানকারী হয়, কিন্তু তার আমলে যদি শিরক থাকে সেই ব্যক্তি ঈমানদার নয়, সেই ব্যক্তি হচ্ছে বেঈমান। সেই ব্যক্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে জানাই দিলেন, উবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ইবাদত করো আমি আল্লাহর, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছু বিষয়ের সাথে আমি আল্লাহর কখনো তোমরা শিরক করবা না। আল্লাহর কোনো কিছু বিষয়ের সাথে তোমরা শিরক করো না, কারণ শিরকটা হচ্ছে অত্যন্ত সবচাইতে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সূরা লোকমানের 13 নম্বর আয়াতের মধ্যে জানাই দিলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। তোমরা শিরক করো না আল্লাহর সাথে, নিশ্চয় শিরক যুলমুন আযীম, অতি বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি শিরক করবে, ওমান লাকিহু ইউশরিকু বিহি শাইআন দাখালান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই ব্যক্তি শিরক করবে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। এখন আসুন, আল্লাহর বক্তব্য, রাসূলের বক্তব্য অনুযায়ী শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ, জুলম। আল্লাহর কোনো কিছু বিষয়ের সাথে শিরক করা যাবে না বলে দিয়েছেন কে? জোরে বলুন তো হবে কে? এখন আসুন, সামাজিকভাবে শিরক কিভাবে হচ্ছে এটা আগে তুলে ধরি। সামাজিকভাবে শিরকটা, যারা রিক্সা চালক ভাই রয়েছেন, ভ্যান চালক, সিএনজি চালক, মাইক্রো চালক রয়েছেন, যারা ট্রাক চালক রয়েছেন, তারা কান লাগান। সকালবেলা আপনি যখন বাড়ি থেকে রিক্সা অথবা ভ্যান অথবা চার্জার গাড়ি অথবা দোলনা গাড়ি
অথবা কটকটি ভটভটি চটপটি যেটাই বলেন না কেন, বাড়ি থেকে যখন বের করেছেন তখন বের হওয়ার শুরুতেই আপনি গাড়ির হ্যান্ডেলে একবার বলতেছেন, হাত দিচ্ছেন, ওই হাতটা নিয়ে এসে কপালে দিচ্ছেন, মুখে চুমু দিয়ে বুকে দেন। এরকম লোক আছে না নাই? এটা শিরক। এটা কি শিরক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাড়ি থেকে যখন বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পাঠ করে বাড়ি থেকে বের হও। সকালবেলা রাস্তাতে বের হয়েছে, প্রথম ভাড়া টাকাটা আস্তে করে গাড়ির হ্যান্ডেলে সোয়া মাথাতে ঠেকাইয়া স্মোক খায়া পকেটে ভরতেছে, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? অথচ টাকা যখন বিসমিল্লাহ বলে হাত নাও, পকেটে আলহামদুলিল্লাহ প্রবেশ করাও, আলহামদুলিল্লাহ বলি। বাড়ি থেকে বের হয়েছেন, ঢাকা যাবেন, রাজশাহীতে যাবেন, হঠাৎ করে একটি ইটের সাথে পায়ে ধাক্কা লেগেছে, বলছে আমার সাইত নষ্ট হয়ে গেল। কি হয়ে গেল? আমার সাইত নষ্ট হয়ে গেল, আমার লক্ষণ ভালো না, আমি যাচ্ছি, আমার পথযাত্রাটা কেমন যেন মনে হয়ে গেল। আচ্ছা বলেন তো, পায়ে আঘাত লেগে সাইত নষ্ট হয়ে যাওয়ার কথা বলা কি আদৌ ঠিক? এটা হচ্ছে শিরক। এটা কি শিরক? বাড়ি থেকে বের হচ্ছেন, মা আস্তে করে আঙ্গিনা ঝাড়ু দিচ্ছে, পায়ে ঝাঁটার বাড়ি লেগে গেছে, এমন সময় মা বাচ্চাকে ডেকে বলছে, বাবা তাড়াতাড়ি ঝাঁটাকে লাথি মার, নাহলে তুই বাঁজা হয়ে যাবি। কি তার মানে হলো, এই ঝাঁটা সার যেটাই বলেন, ঝাড়ু যেটাই বলেন, ঝাড়ুর উপর নির্ভর করতেছে। বাঁজা করার মালিক কি ঝাড়ু? হ্যাঁ, আল্লাহ নিজে বলতেছেন, সন্তান দেওয়ার মালিক আমি, সন্তান না দেওয়ারও মালিক আল্লাহ। রাস্তায় আপনি বের হচ্ছেন, আহারে কপাল, চাঁদের মতো ফুটফুটে বাচ্চা জন্ম নিয়েছে, এই জন্ম নেওয়ার পরে নানির বাড়িতে নিয়ে যাচ্ছে, বাচ্চাকে সাজায় দিয়েছে, পরিবারের সবাই কালী পূজা করে, সবাই কালী পূজা করে। কিভাবে? ওই বাচ্চার মাথার এক পাশে এটা কালেও টিপ দেয়। কথা বলেন ঠিক কিনা? আর বলে মানুষের নজর থেকে রক্ষা পাবে। তাহলে পরে আল্লাহ রক্ষা করার মালিক, অথচ নির্ভর করছে কালীর উপরে। তার মানে পরিবারে প্রত্যেকটা মানুষ এই কালী পূজা নিয়ে মহাব্যস্ত হয়ে আছে। মস্ত বড় শিরক। সত্য কথা স্বীকার করেন তো একটু, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা কি ঠিক? এটাও শিরক। শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা বিতরণ করা, শুভেচ্ছা দেওয়া, এটাও শিরক। দুর্গা পূজা আসলে পরে বৃষ্টি হবেই। কথা বলেন না কেন? অ্যাক্সিডেন্ট পরিবারে বলে না, এবার দুর্গা পূজাতে বৃষ্টি মনে হয় হবে, বৃষ্টি হবে। এটা এই কথাগুলো, এটা শিরক। এগুলো শিরক। সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা কি শিরক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। জোরে বলেন কে? জোরে বলতে হবে কে? পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা স্তরে স্তরে শিরক একেবারে বিস্তার লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমি হাজি, অথচ আমি একজন বড় মাওলানা, অথচ আমি একজন বড় মাস্টার, বড় ডাক্তার। পূজাতে হাজি গেল না, কিন্তু হাজির লাতিকে পাঠাইছে, যা ভ্যাটের খইলিয়াই। কথা বলেন না কেন? আমি কি খুব ভুল কথা বলছি? সব শিরক এগুলো।
আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন, জোরে বলেন আমিন। তাহলে শিরক কেউ যদি করে তাহলে পারে সেই ব্যক্তি ইমানদার না বেঈমান? বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন জমিন কার? জোরে বলতে হবে। আসমান কার? হুকুম চলবে কার? আল্লাহ। কিন্তু আল্লাহর হুকুম বাদ দিয়া ওই জায়গায় মানব রচিত হুকুমকে যদি বাস্তবায়ন করে, এটাও সবচাইতে বড় শিরক। কথা বলে ঠিক কিনা? এটাও শিরক। আল্লাহ বলতেছি এক, আমি করতেছি আর এক, এটা ওটা শিরক। আমার ভাইরা, ঈমান ভঙ্গের কারণ হলো 10টি। তার 1 নম্বর, কেউ যদি শিরক করে তার ঈমান নষ্ট হয়ে গেছে, ভঙ্গ হয়ে গেছে। 2 নম্বর, যে কাজটা করলে পারে ঈমান নষ্ট হয়ে যায়। 2 নম্বরে, কেউ যদি কুফরি করে, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, সেই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আদরের গোলাম, ঈমান যে তোমাদের নষ্ট হয়ে যাচ্ছে, কোরআনের আয়াতকে তোমরা অস্বীকার করছো, আল্লাহর বিধানকে অস্বীকার করছো। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কুফরি যে তোমরা করছো, আমি আল্লাহ কোরআনুল কারীমের সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে জানাই দিলাম, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দি ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। নিশ্চয় যারা কুফরি করেছে, অস্বীকার করেছে আল্লাহ এবং রাসূলকে, তারা আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের তৈরি করা রাস্তা বাদ দিয়া তারা নতুন একটা রাস্তা তৈরি করেছে। আল্লাহর রাস্তা বাদ দিয়া, রাসূলের রাস্তা বাদ দিয়া তারা নতুন একটা রাস্তা তৈরি করেছে। এরা পথ তৈরি করেছে, মত তৈরি করেছে। এরা এই পথ মত তৈরি করে বলতেছে আমি ইমানদার। আল্লাহ বলতেছেন না, ইমানদার তো নয়, তোরা কি? আমি আল্লাহ নিজে ঘোষণা করতেছি, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা টাটকা নির্ভেজাল কাফের। কি? তারা হচ্ছে হক্কানি কাফের। আর কাফের যিনি, ইমানদার তিনি না বেঈমান? বেঈমান। এখন এই আয়াতের একটু আলোচনা করি। আচ্ছা, চুরি করলে পরে হাত কাটা লাগবে, তাই না? কিন্তু 300 টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া, এটা নতুন রাস্তা তৈরি করা। কথা বলেন ঠিক কিনা? এটা নতুন রাস্তা তৈরি করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, কেউ যদি হত্যা করে, হত্যার পরে তো হত্যা, রক্তের পরে তো রক্ত। কিন্তু এখন মানুষ হত্যা করে দলের লোক হওয়ার কারণে জামিন দিয়ে দিদার আছে চলাফেরা করে, এরকম আছে না নাই? নতুন আইন তৈরি করেছে। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিপরীত আইন তৈরি করে। এরা হচ্ছে নির্ভেজাল টাটকা হক্কানি কাফের। হক্কানি কাফের যারা, সমাজের মধ্যে তাদের কর্মসূচি কি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয় যারা অস্বীকার করেছে, কুফরি করেছে আমার আয়াতকে, আমার নিদর্শনকে যারা অস্বীকার করেছে, তারা সমাজের মধ্যে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। অন্যায়ভাবে কাদের হত্যা করেছে? নবীদেরকে হত্যা করেছে। নবীদের অপরাধগুলো কি? কি অপরাধে তাদেরকে হত্যা করলো? কি কাজ করলো যার জন্যই
কাফিরেরা নবীদেরকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়ায়াকুতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। নবীরা তার জাতির লোকদেরকে আহ্বান করেছে জান্নাতের দিকে, ভালোর পথে। একটাই অপরাধ, এই অপরাধে নবীদেরকে কাফিরের হত্যা করেছে। আমার ভাইরা, নবী নাই, নবীর ওয়ারিস কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস হচ্ছে হক্কানি যারা আলেম উলামা। এখন আলেম উলামাদেরকে একই অপরাধে হত্যা করা হচ্ছে, ঠিক না? একই অপরাধে, কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, একটাই দোষ, সেটা হচ্ছে আলেমেরা জান্নাতের দিকে ডাকতেছে, আলেমেরা কোরআন দিয়ে সুদকিরকে ভালো করছে, আলেমেরা কোরআন দিয়ে নসিহতে জিনা করা থেকে জিনাকারীকে ভালো করছে, বেপর্দা মহিলাদেরকে পর্দায় নিয়ে আসছে, আলেমেরা ওয়াজ করে অনেক ডাকাতি করা ছেড়ে দিয়েছে, অনেক চোর চুরি করা ছেড়ে দিয়েছে, অনেক হাইজাকার করা ছেড়ে দিয়েছে, অনেক জুলুম করে ছেড়ে দিয়েছে। শুধুমাত্র একটাই অপরাধ, সেটা হচ্ছে কোরআনের কথা বলা। কথা বল, ঠিক কিনা? কোরআনের কথা বলতে গেছে তখন অতীতে কাফিরিরা যে অপরাধে নবীদেরকে হত্যা করেছে, আজকেও নবীর ওয়ারিদেরকে একই অপরাধে তাদেরকেও কৌশলে কাউকে ফাঁসির মঞ্চে, কাউকে ইনভিটেশন পোস্ট করে দুনিয়া থেকে শহীদ করার মহাব্যস্ত করেছে। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কোনো অপরাধ নাই, নিরপরাধ লোকদেরকে তোমরা হত্যা করছো। শুনে রাখো, আশাজিম থেকে আমি আল্লাহ ঘোষণা করতেছি, ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দেন। আচ্ছা, শাস্তি কি শুভ সংবাদ মানায়? হ্যাঁ, কিন্তু আল্লাহ তাদেরকে কি ভাষা দিয়ে, দেখেন কি চমৎকার ভাষা দিয়ে তাদেরকে এমন ভাবে কথা বলছেন। কারণ কাফির যারা নবীর ওয়ারিদের সাথে ঠাট্টা বিদ্রুপ এমন কোন উপহাস করতে তারা দ্বিধাবোধ করে নাই। হুজুরকে দেখলেই রাজাকার, কথা বলটা কেন? হুজুরকে দেখলে মৌলবাদী, হুজুরকে দেখলে শিবির। তার মানে এক একটা সময় এক একটা জিকির, এই জিকির দিয়ে জাতিকে বোঝানো সক্ষম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যে অপবাদ দিচ্ছিস ওই অপরাধে তোদেরকে পাকড়াও করে এমন শাস্তির ব্যবস্থা করব, তোদের দেশে থাকার সৌভাগ্য হবে না। আচ্ছা, সত্যি কথা বলেন তো, আমাদেরকে বলা হয়েছে পাকিস্তানি রাজাকার। কি আমরা কি কোনোদিন কি পাকিস্তানে গেছি? কথা বলেন, যাই নাই। কিন্তু যারা ভারতের রাজাকার, যারা ভারতের রাজাকার, তারা কিন্তু ঠিক ভারতে যায় আশ্রয় নিয়েছে। আমরা পাকিস্তানের রাজাকার হয়ে তো পাকিস্তানে যাইনি, কিন্তু তুমি আজকে প্রমাণিত হয়ে গেল তোমার যে তুমি অরিজিনাল ভারতের রাজাকার। আজকে ওই রাজাকার ভারতে যাই আশ্রয় নিয়েছে। তবে টুডিয়ান টমরো, সময় বেশি দিন নাই, আসিতেই হবে বাংলাদেশে। আমার ভাইরা, এমন একটা রাজ্য কায়েম করে দিলাম, এই কুফরি মতবাদ চালু করে দিল, এমন ভাবে রাজ কায়েম করে দিল। এই রাজ কায়েম করেছিল একজন কাফের শক্তিধর শাসক, এমন শক্তিধর শাসক, তামাম দুনিয়ার প্রেসিডেন্ট, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছিলেন। নাম হচ্ছে ফেরাউন। নাম কি? ফেরাউন ক্ষমতায় যাবে, যাওয়ার পরে দেশের লোকজন জনগণ চেয়েছিল দেশের প্রেসিডেন্ট হয়ে
সমস্ত দেশের লোকজনের সাথে ভালো ব্যবহার করবে, সকলকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। এই আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে ফেরাউনকে রাষ্ট্র সরকার বানাইলো। তদানীন্তন সময় জাতির লোকেরা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয় আমি আল্লাহ ফেরাউনকে আমি আল্লাহ দেশের সবচাইতে বড় শাসক বানাইলাম। বানাইছে কে? বলেন ক্ষমতা দেওয়ার মালিককে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে রাষ্ট্র সরকার বানাইলাম। জাতির লোকজন চেয়েছিল ফেরাউন ক্ষমতায় যাওয়ার পরে সুন্দর করে জাতির লোকজনকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, সমান অধিকার দিবে। কিন্তু ফেরাউন ক্ষমতায় যাওয়ার পরে, সংসদে বসার পরে প্রথম কর্মসূচি ছিল ওয়াজআলা আহলাহা শিয়াআন। ক্ষমতায় বসার পরে দেশের মধ্যে অসংখ্য দলের নিবন্ধন দিল। কি? শিয়া আইয়াস্তাতইফু, দেশের জনগণের মধ্য থেকে অসংখ্য দলের নিবন্ধন দিয়েছে। প্রথম কাজ কি? নতুন দলে নিবন্ধন দাও। ইস্তাদইফু তাইফাতাম মিনহুম, সমস্ত দলদের মধ্যে হতে মাত্র একটি দলকে নির্যাতন করত, রিমান্ডে নিত, হত্যা করত, নির্যাতন করত। কয়টা দলকে? একটা দলকে শুধু নির্যাতন করত। অসংখ্য দল, কোন দলকে কিছু বলে না, বরং তাদেরকে ব্যবহার করে। একটা দলকে শুধু নির্যাতন করে, সেটা হচ্ছে মূসার দল। কার দল? মূসার দল। এখন নির্যাতনের ধরনটা দেখেন, কিভাবে নির্যাতন করত। ইউযাব্বিহু আবনাহুম, ৩৬,০০০ পুরুষদেরকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। কত? ৩৬,০০০ পুরুষদেরকে হত্যা করেছে, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। আজকেও ৪,৫০০ বছর পূর্বের ফেরাউন ছিল পুরুষ, আজকের ফেরাউন হচ্ছে মহিলা। কথা বলতে হবে, ঠিক না? যত লাশ পড়ে কোনো সমস্যা নাই, যত মায়ের বুক খালি হোক কোনো সমস্যা নাই, যত শিশু সন্তান থেকে ৮০ বছরের বৃদ্ধ পর্যন্ত ফেরাউনের হাত থেকে রক্ষা পায় নাই। আজ থেকে ৪,৫০০ বছরে ফেরাউনের কর্মসূচি, আর ২০২৪ সালের মহিলা ফেরাউনের কর্মসূচি এক। কথা বলতে হবে, ঠিক না? সিরাতে বিশ্বকোষ পড়ে দেখলাম মূসার দলের নিবন্ধন বাতিল করতে চেয়েছিল ৩১ বার। কতবার? ৩১ বার মূসার দলের নিবন্ধন বাতিল করেছিল। কে? ফেরাউন। কোনো কিছু হলে মূসা দলের নিবন্ধন বাতিল, কোনো কিছু হলে নিবন্ধন বাতিল। মহিলা ফেরাউন ইও বলতেছে বেশি বাড়াবাড়ি করো না, কাটিয়ে দিব। আল্লাহ বলতেছে তুই কাটিয়ে দিলি ১ তারিখে, আর তোকে আমি বাংলার জমিন থেকে চিরতরে নিবন্ধন বাতিল করে মামুর দেশে বাড়ানোর ব্যবস্থা করলো। সে আল্লাহ আছে না নাই? কি আল্লাহর এই আয়াত শুনে মনে হচ্ছে যে বাংলাদেশে আয়াতটা নাজিল হচ্ছে। কথা বলে ঠিক কিনা? শুধু পুরুষদেরকে, আর কি করলো? নারীদেরকে ক্ষমতায়ন, চাকরি পাবে কে? নারী। সুবহানাল্লাহ। আমি জানি সুবহানাল্লাহ বলবেন,
মহিলারা চাকরি পাবে, আমরা সুবহানাল্লাহ বলে গলা ফাটা লাভ আছে? হ্যাঁ, মিম্বানি হবে কে? স্পিকার কে? সাবেক শিক্ষামন্ত্রী কে? খালি মহিলা, খালি মহিলা। এককালীন বক্তব্য চলবে তা হবে না, সংসদের মধ্যে নর্তকী লাগবে, বিনোদন দেওয়ার জন্য গান বলা লাগবে, যার দিকে কুত্তা তাকালে পেশাব করে না সে আবার সংসদের সদস্য করে। কথা বলেন না কেন? কুত্তা পর্যন্ত ফার্স্ট ক্লাস শয়তান মহিলা, ওর দিকে পেশাব করাটা আমার অপরাধ। অথচ ফেরাউন মহিলাদের ক্ষমতায়ন, কাজ করবে কে? 40 পাবে কে? মহিলা। চাকরি পাবে কে? মহিলা। ডানে থাকবে কে? মহিলা। বামে থাকবে কে? মহিলা। পিছনে থাকবে কে? মহিলা। পুরুষকে ক্ষমতায়ন করে না। মুসা দলের লোকজনের নিবন্ধন বাতিল কইরা ফেরাউন মুস্কি হাসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ঠিক আছে, মহিলা নিয়ে নিয়ে তোমরা নাচানাচি করো, আমি আরশে আজিমে বসে থেকে ফায়সালা করতেছি এখন। সুবহানাল্লাহ বলি আগে। কি এই কাজ করার কারণে আমি আরশে আজিম থেকে আমি আল্লাহ ঘোষণা করলাম, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন রে, তুই বড় সন্ত্রাসী, তুই হচ্ছে স্বৈরাচারী শাসক। বলেছেন কে? জোরে বলেন। এই জন্য যুবকেরা বলে, ছাত্র সমাজেরা বলল, তুমি কে আমি কে? ছাত্ররা বলছে যে রাজাকার, রাজাকার। বললো কে? বললো কে? স্বৈরাচার, স্বৈরাচার। আল্লাহ বলতেছে ওই ফেরাউন ছিল পুরুষ, বাংলার ফেরাউন হচ্ছে মহিলা। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই মহিলা ফেরাউন হচ্ছে স্বৈরাচার। কে বললেন? আল্লাহ। হাতে স্বৈরাচার যারা রক্ত নিয়ে খেলা করে, তারা জানালায় থাকলেও শিশু সন্তান রক্ষা পায় না তাদের হাত থেকে। আমার ভাইরা মনে করেছে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকবো, ফেরাউন পারে নাই। বাংলার জমিনেও মহিলা ফেরাউনও পারে নাই। আল্লাহ বলতেছে, মুসা টেনশন করো না, তোমার দলের নিবন্ধন বাতিল করেছে, তুমি আফসোস করো না, আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার পক্ষে অবস্থান নিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করছি, ও মুসা শুনে রাখো, আমি আল্লাহ ঘোষণা করলাম, অনুরিদু আন্নামুন্না, আমি ইচ্ছা করলাম, আমি ইচ্ছা করলাম ও মুসা তোমার নিবন্ধন বাতিল করে দিয়া তোমার প্রতি নির্যাতন করছে। তোমরা বাড়ি থেকে বাড়াইলে তোমাদেরকে হত্যা করে, তোমাদেরকে পাকড়াও করে। আমি আরশে আজিম থেকে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আন্না মুন্না, তোমার প্রতি অনুগ্রহ করব। কে? আল্লাহ। মুসা টেনশন করো না, আমি তোমার প্রতি অনুগ্রহ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, দয়া করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। কি দয়া? আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ, ফেরাউন যাদের উপরে দুর্বল করে রেখেছিল, যে দলটাকে নির্যাতন করছিল, যে দলটাকে ব্যান করেছিল, নিষিদ্ধ করেছিল, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দলটার প্রতি দয়া এবং অনুগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ। কি? ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ ফেরাউনকে সিয়া থেকে নামাইয়া
ওই জায়গায় ওই দেশে ওই রাষ্ট্রের নেতৃত্ব নেতা বানানোর জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। আমি আল্লাহ। ও মুসা, টেনশন করছো? টেনশন করো না, আমি সিদ্ধান্ত নিয়েছি ফেরাউনকে ক্ষমতাচ্যুত করে দিয়ে ওই দেশের নেতা তোমাকে বানাবো। কারণটা কি? ওয়ানাজআলাহুমুল ওয়ারিসি, আমি তোমাকে ওই দেশের ওয়ারিস বানাইয়া দিব। তার মানে ফেরাউন যে চেয়ারে ছিল, আমি ফেরাউনকে কান ধরে নামাইয়া ওই চেয়ারের মালিক তোমাকে বানাবো। বাংলাদেশে এরকম ঘটনা ঘটে না? কথা বলেন না কেন? কান ধরে নামাইয়া আমি থাকবো কত বছর? 41 বছর আল্লাহ কবুল করেছে। কেমন করে জানেন? 41 বছর ঘোষণা দিয়েছে আল্লাহ, ঠিক আছে 41 ঘরে রাখবো। সেনাপ্রধান বলল মাত্র 45 মিনিট সময়। বাইস্তা দিদি চান মামুদ দেশে যান। কথা কন না কে? 41 মিনিট সময় মাত্র গণভবনে পাইল। 41 মিনিট পরে মামুদ দেশে বীরের বেশে পলায়ন করিল। যারা দলের অনুসারী রয়েছেন ওনার দিকে 10 বার থুতু নিক্ষেপ করে তওবা করে। আপনারা বলেন জাতির মা, যে মা সন্তানকে রেখে পালায় যায় সে মা হচ্ছে কুলাঙ্গার। ওই মায়ের আশা করলে পারে ঠাঁই হবে না। কথা বলেন না কেন? আল্লাহ বলতেছে মুসা টেনশন করো না, তোমাকে আমি দেশের প্রেসিডেন্ট বানাবো। আল্লাহ আরশে আজিম থেকে, বাংলার জমিনের উপর থেকে আরশে আজিম থেকে ঘোষণা করতেছে, ও জামাতে ইসলামের লোকেরা, ও শিবিরের দলের ছেলেরা, তোমরা নিরাশ হয়ো না। তোমাদের রক্ত বাংলার জমিনে গেছে। যে দেশে শহীদের রক্ত দেওয়া হয় সে দেশটা কোরআনের পক্ষে আল্লাহ কবুল করে না। আজকে যার নাম শুনলে ওরা ঘৃণা ভরে তাকাইতো না, তাদেরকে সর্বপ্রথম ইনভাইট করা হলো বাংলাদেশ জামাত ইসলামের আমির। এই কোরআনের সাথে আয়াতের সাথে মিলে কি মিলে না? মিলে যাচ্ছে। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কাজ করব? অনুরিয়া ফিরাউন ওয়া হামান, আমি দেখা দিতে চাই ফেরাউন এবং হামানের গোষ্ঠীকে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার মালিক আরশে আজিমের মালিক আমি আল্লাহ। ক্ষমতায় বসে চিন্তা করেছিলাম 41 বছর পর্যন্ত ক্ষমতায় থাকবো, কেউ নামাতে পারবে না। কিন্তু এই কথা ভুলে গেছে, এ কথা তার চিন্তা থেকে আউট হয়ে গেছে, ব্রেন থেকে আউট হয়ে গেছে। ফেরাউন তামাম দুনিয়ার প্রেসিডেন্ট, হামান তার বুদ্ধিজীবী ছিল, বুদ্ধি কাজে আসে নাই। কথা বলেন না কেন? কোনো কাজে আসে না। মূসাকে এই কথোপকথন হচ্ছে, এর ফাঁকে তাড়াহুড়ো করেছে মূসাকে হত্যা করবে। কাকে হত্যা করবে? মূসাকে। অ্যাকশন! মূসা তার সঙ্গী সাথী নিয়ে চলে গেছে, একেবারে দরিয়ার কিনারায় দাঁড়িয়ে গেছে। আল্লাহ, আমরা তো পাকা হয়ে গেছি, সামনে দরিয়া, পিছনে শত্রু বাহিনী, আজকে তো আমরা শেষ হয়ে গেলাম। আল্লাহ বলতেছে মূসা টেনশন নাই, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। খেলা আমার, খেলা কার? জোরে বলে আল্লাহ। আজকে তারা মাঠে খেলতে চেয়েছিল, তাদের খেলা শেষ, আল্লাহর খেলা শুরু। ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমার তো চিন্তা চেতনা শেষ, তোমার পক্ষ থেকে সাহায্য না আসলে আমি আর রক্ষা পাচ্ছি না। আল্লাহ বলতেছে খেলবো এখন আমি। জি, হাতের লাঠি ছেড়ে দাও, 12টা হাইও রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন হাইও রাস্তা হয়ে গেল, যখন ফেরাউন যায় দেখছে
মোছা নাই হাইওয়ে রাস্তা। ও বলতেছে আমার দেশের মধ্যে এত উন্নয়ন হয়েছে, টানেল, সমুদ্রের মধ্যে টানেল হয়েছে, টানেল হয়েছে, হাইওয়ে রাস্তায় এত পরিমাণ হয়েছে, দেশের উন্নয়ন এত বেশি যে আমার দেখার সুযোগ হয় না, আজকে পাইছি। অতএব এই রাস্তা উদ্বোধন করতে যদি হয় জাতির সামনে বক্তব্য দেওয়া দরকার আছে না নাই? কারণ বক্তব্য ভাইরা আমার, এই যে 12টা রাস্তা, আমার দেশে এত উন্নয়ন, 12টা রাস্তা সমুদ্রের মধ্যে দিয়ে হয়ে গেছে। বিশ্ব সিটার, কি সিটার? বিশ্ব সিটার। ফেরানোর উত্তরসূরি যারা সিটারি করতে করতে বলছে পদ্মা সেতু বানাবো, এটা মাইফুল হয়ে থাকবে, পদ্মা সেতুর উসিলায় পকেট গরম করে তো বিদেশি টাকা পাঠাইছে সিটারের গোষ্ঠীরা। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেছে, কিন্তু ফেরাউনের চোখে আছে কিন্তু ক্ষমতার চশমা। কি চশমা? ক্ষমতার পাওয়ারালি চশমা। ওই যেদিকে তাকায় সেদিকে আমার, যেদিকে তাকায় হচ্ছে আমার, এ বাহিনী আমার, এ পুলিশ আমার, জনগণ আমার। আল্লাহ বলছে পাগলি রে, হে পাগলি, এ বাংলাদেশ যে আমার রে। কথা বল না কেন? বাংলাদেশটা যে আমার, তুই আমার আমার চিল্লাতিস, অথবা আমার আমার যেহেতু করছিস তুই ওকার, তোর তুই ওই অকার দিয়ে তুই শেষ করবি। কথা বলেন না? ক্ষমতার চশমা থাকলে তো অনেক বড় বড় কিছু দেখা যায়, ঠিক কিনা? সব বড় বড়, 18-20,000 টাকা এটাও বড়, কি কোটি কোটি টাকা এটাও বড়। এই জন্য এক্সাম্পল দিয়ে থেকে একজন ব্যক্তির চোখে পাওয়ারও কমে গেছে, ডাক্তারের কাছে গেছে, পাওয়ারালি চশমা দিয়েছে। এখন চশমা ছাড়াই যে স্ত্রীটা ছিল, এটা শর্ট সাইজে, চশমা যখন চোখে দিয়েছে স্ত্রী বড় হয়ে গেছে, স্ত্রী বড় হয়ে গেছে। এনে স্ত্রী বলছে, আরে স্ত্রী রে, আমি তো অন্ধ, খাইতে পারতাম না, চলতে পারতাম না, যেহেতু চোখ ফিরে পেয়েছি, অথবা একটু টাকা দিয়ে বাজারে যে সোবরে বাজারে একটু মাছ কিনে নিয়ে আসি। হ্যাঁ, সোবরে বাজার মাছ কিনতে গেছে, দেওয়ার পরে খুঁজে 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 এত বড় টাকি মাছ ছিলেন, টাকি মাছ ছিলেন না? এখন চশমা, পাওয়ার না চশমা, ছোট টাকি এত বড় লাগছে। বলছে বাপরে, টাকির মাছ 1 হাত, এটা তো আমি কোনোদিন দেখিনি, এই মাছে কিনা লাগবে। মাছ কিনে নিয়েছে। এখন মাছালা বলছে ভাই এই মাছের দাম কত? তো 20 টাকা। ইয়ার কি করে চাইছে, আর কি ইয়ার কি চলে। ও তখন 5 টাকা বের করে দিয়েছে। এখন 20 টাকা 500 টাকার মতো মনে হচ্ছে, টাকা দিয়ে দিয়েছে। এখন এই মাছওয়ালা বলতেছে ভাই রে, মাথা ঠিক আছে না নাই টেস্ট করে দেখি। বলছে ভাই, এই মাছটা কিন্তু অনেক ওজনের, অনেক বড়, অত একটা মোটা রশি দিয়ে বেঁধে দিও যাতে করে ফসকে না যায়, যাতে ফসকে না যায়, অর্থাৎ কানের ভিতরে রশি দিয়ে টাঙা নিয়েছে। এখন মাছওয়ালা চিন্তা করছে ব্যাপারটা কি, হ্যাঁ ছোট্ট মাছ রশি যেটা নিয়ে যাচ্ছে, এটা তো কেমন সন্দেহ হচ্ছে। রাস্তা দিয়ে যাচ্ছে, না করলে মনে এসে লোকজন জিজ্ঞাসা করছে, এটা মাথা পাগল হয়ে গেছে নাকি রে, ছোট্ট একটা মাছ আর মাছের ওজন অনুযায়ী মোটা রশি দিয়েছে, ব্যাপারটা কি? মুরব্বী ব্যাপার এই যে দেখা যাচ্ছে, এই মাছের জন্য এত মোটা রশি দিয়ে বাঁধেছে কেন? মাছ কিন্তু অনেক বড়। বাড়িতে সেই স্ত্রীকে বলতেছে, এ মাথা দিয়ে বেগুন রান্না করিবা, চাকা দিয়া সুন্দর করে আলু রান্না করিবা, আর ফিসেরা সুন্দর করে রেখে দিও। এখন স্ত্রী চিন্তা করতেছে, আহারে কপাল, আমি দেখতে পাচ্ছি ছোট্ট একটা ষাটি মাছ, আর আমার স্বামী বলতে চাকা দিয়া রান্না করো আলু আর মাথা দিয়া বেগুন, এটা তো কেমন দেখে। আর স্বামীর মেজাজও খারাপ, কোনো কিছু হলেই খালি মুটকি মারে। অর্থাৎ মায়ের মাথার জন্য আর ঠিক কাজ করছে। স্বামীকে বলতেছে, প্রাণের স্বামীকে গোসল করে আসেন, গোসল করে আসেন, আমি ফাঁকে রান্না করে নিচ্ছি। একটু রান্না বান্না করতে গেছে, এই ফাঁকে কিন্তু চশমা লুকায় রাখছে। কি লুকায় রাখছে? চশমা। হ্যাঁ, গোসল করে আসে, দেখছে স্ত্রী দেখলাম বড় হয়ে গেল, ছোট ব্যাপার। হ্যাঁ, আমার স্ত্রী গেল, আমি যে না কিছুক্ষণ আগে লম্বা স্ত্রী দেখলাম, ছোট হয়ে গেল ব্যাপার। হ্যাঁ, এমন ভাত খেতে দিয়ে বলছে, আমার ওই বড় মাছের মাথা কই? হ্যাঁ, মাথা নিয়ে না, তো মায়ের আজকে কপালে যা আছে, কোনো কিছু হইলে কিন্তু মায়ের আছে না নাই?
শেষ পর্যন্ত স্ত্রী চিন্তা করলো যে স্বামীকে তো ঠান্ডা করতে হবে, রোগ আমি বুঝতে পেরেছি, চট করে নিয়ে এসে চশমাটা চোখে দিয়ে দিয়েছে। স্ত্রী তখন বলছে, এই তো মাছের মাথা এত বড়, এটাই আমার বড় স্ত্রী। তার মানে হলো ফেরাউনের চোখে আছে ক্ষমতার পাওয়ারের চশমা, যেদিকে দেখে শুধু বলে হায় ও রাস্তা রাস্তা রাস্তা। কথা বলেন ঠিক কিনা? যেদিকে তাকায় এটা আমার, যেদিকে তাকায় এটা আমার, এ আমার আমার করতে 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 আল্লাহ বলতেছে যে তুই যে কখন যে তোমার হয়ে যাবি টের পাবি না। আমার ভাইরা, 2 নম্বর কারণ, 1 নম্বর হচ্ছে যারা শিরক করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে, 2 নম্বর যারা কুফরি করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, 3 নম্বর যারা মুনাফিক তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। 3 নম্বর কি? মুনাফিক। 10টা কারণ যাদের মধ্যে থাকবে তাদের ঈমান আছে না গেছে। এই 10টা পয়েন্ট বলতে গেলে পারে অনেক সময় লাগবে। রাগ করতেছে আমার ভাইরা? মুনাফিক, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আপনারা কি আমার সঙ্গে থাকবেন না যাবেন? শুনবেন না? শুনবেন কি না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা আমি আলোচনা করব এখন। মুনাফিক যারা, ঈমান নাই তার, বলেন ঠিক কিনা? আর এই বিস্তারিত কথা বলতে সময় চলে যাবে। 4 নম্বর হচ্ছে নবী ছাড়া অন্য কাউকে আদর্শ নেতা মানা, অর্থাৎ নেতা শুধুমাত্র কেবলমাত্র নেতা হিসেবে গ্রহণ করতে হবে একজন মানুষকে, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনাকেই শুধু আদর্শ নেতা মানতে হবে। এছাড়া আজকে তাম দুনিয়াতে কেউ বা স্বামীর আদর্শ, কেউ বা বাবার আদর্শ, সকল আদর্শ দেখা শেষ। কথা বলেন ঠিক কিনা? সামনে আসতেছে জামাত ইসলামের বাংলাদেশ, কথা বলতে হবে ঠিক কিনা? সকল দেখা শেষ। আর 5 নম্বরে হচ্ছে আল্লাহর বিধান ভালো লাগে না, আল্লাহর বিধান ভালো লাগে না এরকম হৃদয়ের মানুষ যারা, তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। তার মানে আল্লাহর বিধান কায়েম হোক, সমাজে বাস্তবায়ন হোক, রাষ্ট্র বাস্তবায়ন হোক, এইটা এক শ্রেণীর হাজি, এক শ্রেণীর মৌলবী, এক শ্রেণীর ইমাম, এক শ্রেণীর মাস্টার, এক শ্রেণীর ডাক্তার তারা চাচ্ছে না। তারা কি ইমানদার না বেঈমান? বেঈমান। আর কি 6 নম্বরে দ্বীনের বিধানকে যারা কটাক্ষ করে, ইসলাম নিয়ে যারা কটাক্ষ করে, কটূক্তি করে, যারা ব্যঙ্গ করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। তাদের ঈমান কি? নষ্ট হয়ে গেছে। আর যারা জাদু করে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। জাদুকারীর ঈমান থাকে না। 8 নম্বর হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা মুসলমানদেরকে হত্যা করার জন্য, মুসলমানদেরকে ঠকানোর জন্য, মুসলমানদেরকে হেনস্থ করার জন্য ষড়যন্ত্রকারী যারা, তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। 9 নম্বরে ইসলামের ঊর্ধ্বে কাউকে মনে করা, অর্থাৎ ইসলাম যেটা বলে এটা বাদ দিয়া ওই জায়গায় মানব রচিত কাউকে খুশি করার জন্য কিছু আবিষ্কার করা। যেমন পাঠ্যপুস্তকে ছিল রাসূলের ভাষণ, কথা বলেন না কেন? রাসূলের ভাষণ বাদ দিয়া বাপের ভাষণ, কথা বুঝতে পারেন নাই? রাসূলের ভাষণ বাদ দিয়া বাপের ভাষণ সেট করেছে। আর তাদের বক্তব্য ছিল এরকম, আওয়ামী লীগটা তাদের ধর্ম, আর শেখ মুজিব তাদের জাতির পিতা। কথা বলেন কেন? এই নীতিতে বিশ্বাসী যারা, ইসলামের ঊর্ধ্বে এই কাজগুলো করে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করেছে, তারা ঈমানদার না বেঈমান? জোরে বলেন, ঈমানদার না বেঈমান? বেঈমান। 10 নম্বর হচ্ছে ইসলামের বিধানকে যারা ঘৃণা করে। কেমন ঘৃণা করে? জুলুম মনে করে। কেমন?
যে বিয়ে করব মোহর না দেওয়া লাগবে কেন? কি এইটার কি ঠিক? এটা ঠিক হলো না। অথবা এরকম মনে করে যে ইসলামের বিধান থাকবে মসজিদের মধ্যে, ইসলামের বিধান থেকে মাদ্রাসার মধ্যে, ইসলামের বিধান কেন সংসদের মধ্যে যাবে? এইটাকে ঘৃণা ভরে চিন্তা করতেছে। এখন রাস্তায় একটু নজর দিলেই শুধু দাড়ি টুপিওয়ালা, কথা বলে ঠিক কিনা? আর এই দেশের মধ্যে 1 নম্বর ব্যান্ড ছাত্র সংগঠন, নামটা জানো কি? ছাত্র শিবির। 1 নম্বর ব্যান্ড ছাত্র শিবির। এরা শিবির শিবির, মৌলবাদী মৌলবাদী, জঙ্গি জঙ্গি, লাস্টে এসে বলতেছে রাজাকার রাজাকার। আর ট্যাবলেট জনগণ খাইল না, বরং এই রাজাকারের ফাঁদে ফেলে আল্লাহ তাকে পরাজয় বরণ করাই। কথা বলেন ঠিক কিনা? অতএব উদাত্ত আহ্বান জানাচ্ছি, একজন আদর্শ বাবা যদি কেউ হতে চান, একজন যোগ্য ছাত্রর অভিভাবক যদি হতে চান, একজন আদর্শ ছাত্র কেউ যদি উপহার পেতে চান, একজন নকলবিহীন পরীক্ষায় পাশ করার ছাত্র কেউ তৈরি করতে চান, একজন আদর্শ ছাত্রকে যদি উপহার পেতে চান, তাহলে পারে মুরব্বী বাবাদের পায়ে হাত রেখে বলতেছি, আপনার সন্তানকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দলে যোগদান করান। যোগদান করলে একটা অপরাধ হবে, সেটা হচ্ছে কি, সে আপনাকে গলা ধাক্কা দিবে না, আপনার স্ত্রী তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। তাদের অপরাধ থাকবে একটাই, সেটা হচ্ছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা টাকনোর উপরে কাপড় পরবে, তারা কোরআন হাদিস সহিভাবে তেলাওয়াত করবে, নিয়মিত তার ইসলামী সাহিত্য অধ্যয়ন করবে, তারা দার্স তৈরি করবে, প্রত্যেকটা স্তরে স্তরে ইসলামের সমান বাণী পৌঁছে দিবে। আসুন উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা মডেল, যারা আদর্শের মতো প্রতীক হয়ে দাঁড়িয়েছে বাংলার জমিনে, আদর্শ একটি সংগঠন বাংলা ইসলামী ছাত্র শিবির, এই শিবিরে যোগদান করুন। আগামী দিন হবে আলেমের বাংলাদেশ, আগামী দিন হবে আমাদের ইসলামের বাংলাদেশ। নো তারেক, নো জিয়া, নো মুজিব, নো জিয়া। আগামীতে কোরআন সংসদ চলবে কোরআন দিয়ে। একমত আছেন আপনারা? একমত আছেন আপনারা? কারা কারা একমত? হাত তুলে তো দেখি। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহ তাকবীর। দোয়া আছে, ক্ষমা আছে আজকের প্রধান বক্তার কাছে, সেদের বগুড়া থেকে এসেছেন, একটু দোয়া চাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন যেন প্রতিদিন কথা বলার যে ভাষা, যে যোগ্যতা, যে এলেম দরকার, আল্লাহ যেন আমাকে দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন শহীদের উচ্চ মাকাম দান করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।